আজ আমরা শুরু করছি একাদশ শ্রেণীর বিষয় গণিত ত্রিকোণমিতির পাঠ। আজকে প্রথম ক্লাস। আমরা কি করব আজ প্রথমে আমরা যেটা ক্লাস 10-এ কিছু পড়ে আসিনি আগে সেটা প্রথমে আলোচনা হবে। সেটা আলোচনা করার পরে ধীরে ধীরে আমরা 11-এর পাঠে যাব। তবে প্রথমে বলে রাখি, তোমরা সবাই কোণের সঙ্গে চেনা পরিচিতি আছো। আর কোণ এমনি ছোটবেলায় জিজ্ঞেস করা হয় যে কোণ কাকে বলে। এমনি দুটি সরলরেখা পরস্পর যদি ছেদ করে তাহলে ছেদ বিন্দুতে ওই দুটি সরলরেখার মধ্যেকার দূরত্বকে বলে কোণ। তেমনি আরও যেন যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, তেমনি আমরা এখানে বেশিরভাগ গুরুত্ব দিব সমকোণী ত্রিভুজকে। কারণ এখানে যে ত্রিকোণমিতির পাঠ আমরা সেগুলা শিখব, সেগুলাই সমকোণী ত্রিভুজের উপর বেস করে আমাদের অঙ্ক হবে। আবার এই ত্রিকোণমিতি পাঠ মনে রাখি, যদি কোনো সময় এই রকম আকারে চিহ্ন দেওয়া থাকে তাহলে সেই কোণটা হবে 90 ডিগ্রি, বলা যা নাই বলাও তা। এবং সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ, মানে এসি হয়ে যাবে এখানে অতিভুজ। আর যদি দেখতে পাচ্ছি যে ত্রিভুজের হাইটটা যেমন বিসি, সেই জন্য একে বলা হবে লম্ব। আর যেহেতু এ বি যেহেতু ভূমি বরাবর আছে, সেই জন্য একে বলা হবে ভূমি। আবার এই যে কথাগুলো শেখার সঙ্গে সঙ্গে তোমরা পিথাগোরাসের উপপাদ্যটাও মনে যাতে চলে আসে। পিথাগোরাসের উপপাদ্য ছিল যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার। সব সময় তো কথা লেখা সম্ভব হবে না, তার জন্য মান অনুযায়ী দিয়ে আমরা লিখে দিতে পারি। এসি স্কোয়ার সমান হচ্ছে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা ছোট। আর কি জানতে হবে যে একটি ত্রিভুজ যদি 180 ডিগ্রি কোণ করে, এবার আমরা কি যদি এ কোণটা তো জানি না, আমাদের খেয়াল খুশি মানের যদি আমি থিটা ধরি তাহলে তিনটি কোণের সমষ্টি আমার 180 চাই, তাহলে এই কোণটা হবে 90 ডিগ্রি মাইনাস হচ্ছে থিটা। কারণ তিনটাকে যোগ করলে থিটা 90 ডিগ্রি মাইনাস থিটা প্লাস 90 ডিগ্রি সমান টোটাল 180 ডিগ্রি হবে। তবে একটা যদি থিটা হয় অপরটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। এবার আরও কি জানতে হবে যে এই যে থিটা নাম দিলাম, এই থিটাকে যে কোণ আকারে দিলাম, এই থিটার সাপেক্ষে যদি আমি দেখি থিটা কোণের বিপরীত বাহু হয় সেটা হচ্ছে লম্ব। যদি দেখতে পাচ্ছি যে থিটা কোণের বিপরীত বাহুটিকে দেখতে পাচ্ছি যে হচ্ছে বিসি, সেইটি হলো এই ত্রিভুজ এ বি সি এর লম্ব। সবসময় মনে রাখবে থিটা কোণের বিপরীত বাহু, যে কোণ দেওয়া থাকুক না কেন তার বিপরীত বাহু হচ্ছে লম্ব। যেমন 90 ডিগ্রি মাইনাস থিটা, এই কোণের বিপরীত বাহু যে এ বি আছে, সেই জন্য এ বি যদি লম্ব হবে। যদি কেউ জিজ্ঞেস করে যে সর্বদাই কি বিসি লম্ব, তোমরা বলবে সর্বদা বিসি লম্ব না। কারণ কি, যে কোণ এখন আমি থিটার সাপেক্ষে যখন বলেছিলাম তখন বিসি লম্ব, কিন্তু কেউ তো জিজ্ঞেস করতে পারে 90 ডিগ্রি মাইনাস থিটার সাপেক্ষে লম্বকে, তার সাপেক্ষে লম্ব হবে এবি। এবার এই কোণ থিটার মানে জানার জন্য আমাদের কিছু একটা কোণের তিনটা আছে। এক হচ্ছে কোণ পরিমাপের তিনটা পদ্ধতি। এক হচ্ছে শতকরা, 2 নম্বর হচ্ছে শতকরা পদ্ধতি, আর 2 নম্বর হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি, যেগুলো তোমাদের বইতে আছে, ক্লাস 11-এ আছে। তবে এই কোণ যেহেতু হচ্ছে সেই জন্য আমরা মিক্সড করে এগিয়ে যাব। আর একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি থেকে। এবার আমরা যদি প্রথম পার্টে ধরি যে ষষ্ঠিক পদ্ধতি বলতে 2 নম্বর থেকে বোঝাতে সুবিধা হবে। ষষ্ঠিক পদ্ধতি কি? ষষ্ঠিক পদ্ধতি হলো যে আমরা তো বেশিরভাগই যে আজকে 30 ডিগ্রি কোণের মান, কোনো একটা কোণ, 60 ডিগ্রি কোণের মান, 90 ডিগ্রি কোণের মান, 180 ডিগ্রি কোণের মান, ওই যে এগুলাকে লেখা হয় এই যে কোণ আকারে লিখছি আর সংখ্যা আকারে লিখছি, এখানে ষষ্ঠিক পদ্ধতি বলে। যেমন ষষ্ঠিক পদ্ধতি কেউ আরও এখানে জিজ্ঞেস করে যে সম্পূরক কোণ কি, দুটি কোণের সমষ্টি যাতে 90 ডিগ্রি হয়। আর
সম্পূরক কোণ কি? দুটি কোণের সমষ্টি যাতে 180 ডিগ্রি হয়। আরও জিজ্ঞেস করা হয় বৃত্তীয় কোণ কি? যে বৃত্তীয় কোণ হচ্ছে একটা বৃত্ত 360 ডিগ্রি কোণ করে। তবে মাঝে মাঝে আমরা পড়ব যে কোথায় 360 ডিগ্রি, আর একটা সরল কোণ কত ডিগ্রি কোণ করে? 180 ডিগ্রি। তো সেই 180 ডিগ্রির উপরে বেস করে আমাদের এখানে কিছু ষষ্ঠিক পদ্ধতি, কিছু মানটান আমরাও শিখবো, প্লাস ষষ্ঠিক থেকে বৃত্তীয় পদ্ধতিতেও যাব। তেমনি কেউ যদি বলে ষষ্ঠিক পদ্ধতি কি? ষষ্ঠিক পদ্ধতি হচ্ছে 90 ডিগ্রি কোণকে সমকোণ ধরে, 90 ডিগ্রি কোণ যেটা কোণ ছিল সেটাকে সমকোণ ধরে আমাকে মান নির্ণয় করতে হবে। সমকোণ ধরে মান নির্ণয়, যে সবসময় 90 ডিগ্রি হবে এক সমকোণ। আর 90 ডিগ্রি লেখা মানে সেটা হবে পারপেন্ডিকুলার। কোনো সরল রেখার সঙ্গে যদি কেউ 90 ডিগ্রি কোণ করে অপর একটি সরল রেখা, তাহলে এ বি সরলরেখার উপর ওপি হচ্ছে দণ্ডায়মান মানে লম্ব হবে। তো এটাকে লেখার জন্য আমি লিখতে পারি যে এ বি বা লম্ব ওপি, ওপি লম্ব এ বি। দেখি 1 নম্বরে ছিল যে শতকরা পদ্ধতি। শতকরা পদ্ধতিতে হয় আমরা 100 ডিগ্রিকে ধরে নিই, আর 90 ডিগ্রিকে প্যারামিটার না ধরে, 90 ডিগ্রি না ধরে 100 ডিগ্রিকে ধরে নিই, যে 100 ডিগ্রি হলো 90 ডিগ্রি কোণের সঙ্গে সমান। সবাই তো জিজ্ঞেস করতে পারে সবসময় আমরা 90 ডিগ্রিকে সমকোণ ধরি কেন? তো 90 ডিগ্রি সমকোণ না ধরেও শতকরা পদ্ধতি 100 ডিগ্রিকে ধরা হয় সমকোণ। এবার বলা হয় লাস্ট হচ্ছে, যেহেতু শতকরা পদ্ধতি আমাদের বেশি কাজে আসে না, তবে বেশি আসে বৃত্তীয় পদ্ধতি আর ষষ্ঠিক পদ্ধতি। তো বৃত্তীয় পদ্ধতি ষষ্ঠিক পদ্ধতি জানার জন্য যে এবার দেখি বৃত্তীয় পদ্ধতি কি? বৃত্তীয় পদ্ধতি হচ্ছে পাই আকারের বৃত্তীয় পদ্ধতি। আগের সঙ্গে একটু চেনা পরিচিত থাকলেও থাকতে পারো, যে আমরা কি ধরি যে 180 ডিগ্রিকে রেডিয়ান আকারে পাই আকারে দেখা যায়। সেই রেডিয়ান প্রকাশের জন্য এইটাই, যে 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান, তাহলে 1 রেডিয়ান সমান হচ্ছে 180 বাই পাই। বা আবার উল্টা কথা যদি কেউ বলতে পারে যে 1 ডিগ্রি সমান পাই বাই 180, পাই সি বাই 180। তো এইটাকে বলে হচ্ছে তোমার হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। যেমন আমরা বেশিরভাগই জানি কি যে 30 ডিগ্রি কোণ, 30 ডিগ্রিকে কোণ আমি লিখতে পারি যে 180কে 60 দিয়ে ভাগ করলে 6 তিনে, যদি 6 দিয়ে ভাগ করি 6 তিনে 18, 180। আবার 180কে তো পাই সি আকারে লিখতে পারি, পাই সি সমান হচ্ছে 6। তাহলে 30 ডিগ্রিকে লিখতে পারি পাই সি বাই 6। তেমনি এখানে যেহেতু এখানে আমাদের এগুলা সবও জানতে হবে, তবে সেই জন্য আর কিছু মান একটা দিই। যদি তোমরা ঘরে বসেও চেষ্টা করতে পারো যে 45 ডিগ্রি, 45 ডিগ্রিকে আমি লিখতে পারি যে টোটাল এই ঐকিক নিয়মে আসবে যে 180 ডিগ্রিকে আমরা যদি পাই সি আকারে রেডিয়ান আকারে প্রকাশ করতে পারি, তাহলে 1 ডিগ্রি হবে পাই সি বাই 180। আবার বলেছে 45 ডিগ্রি সমান পাই সি বাই 180, 180 ইন্টু হচ্ছে 45 ডিগ্রি। তাহলে 45 4 হবে 180, উত্তর হবে পাই সি বাই 4। আর আমরা সরাসরি স্পিডে লেখার জন্য বলে দিই পাই বাই 4 সমান হচ্ছে 45 ডিগ্রি। ঐকিক নিয়মে যে 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান কোণ, 1 ডিগ্রি সমান পাই বাই সি, 45 ডিগ্রি সমান। তেমনি অনেক সময় 90 ডিগ্রিকে যদি আমি লিখি, যে যদি এটা তো হলো, যদি এবার কোনো সময় 90 ডিগ্রিকে লিখি, তাহলে আমি লিখতে পারি যে 90 ডিগ্রি রেডিয়ানে প্রকাশ করবে, এই 90 ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করবে। তাহলে 180 ডিগ্রি সমান হচ্ছে 1 পাই সি, তাহলে 1 ডিগ্রি হবে পাই সি বাই 180। এবার আমাকে বলেছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি সমান হচ্ছে, যেমন ঐকিক নিয়ম করা হয় তেমনিভাবেই অঙ্ক এখানে এগিয়ে যাব। তবে ছোট ছোট প্রথমে শুরুতে একটু স্পিড কম হবে, একটু ভালো করে শিখে গেলে স্পিড একটু বাড়িয়ে দেওয়া হবে। বৃত্তীয় কোণ ও ষষ্ঠিক কোণের মধ্যে সম্পর্ক, বৃত্তীয় কোণ ষষ্ঠিক কোণের মধ্যে সম্পর্ক। এবার আমরা ফেরত আসি, তাহলে কোণের 3টা মান একটু আবার রিকল করে দিই। একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি, যেমন 30 ডিগ্রি 60 ডিগ্রি কোণ আঁকার সময় আমরা বেশি ব্যবহার করি। আর একটা হচ্ছে তো
শতকরা পদ্ধতি, যেটা 90 ডিগ্রি ধরি সেখানে তোমাকে 100 ডিগ্রি ধরতে হবে। আর আরেকটা হচ্ছে যে হচ্ছে বৃত্তীয় পদ্ধতি, মানে রেডিয়ানে প্রকাশ করা, 180 ডিগ্রিকে পাই আকারে ধরতে হবে, পাইসি। আর হচ্ছে 1 ডিগ্রি সমান হচ্ছে কত, যে যে মান দেওয়া থাকবে তার। তেমনি মাঝে মাঝে বলে একটা বৃত্তীয় কোণ। আমরা কি জানি, একটা বৃত্তীয় কোণ বা একটা বৃত্ত কোণ করে 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রিকে যদি আমি রেডিয়ানে প্রকাশ করি, প্রশ্ন থাকলো 360 ডিগ্রিকে রেডিয়ান কোণে প্রকাশ করো। রেডিয়ান কোণে প্রকাশ করো, একই কথা লিখবে যে 180 ডিগ্রি এর মান রেডিয়ানে হয়, রেডিয়ানে কোণে মান হয় পাইসি। তাহলে 1 ডিগ্রি কোণে রেডিয়ানে মান হয় পাইসি বাই হচ্ছে 180। আর বলেছে যে 360 কোণে মান হবে কত। হ্যাঁ, এখানে সবসময় সরল সম্পর্ক, সেই জন্য ঐকিক নিয়মে আকারে আমি তাড়াতাড়ি লিখে দিচ্ছি। 360 18 জনে হচ্ছে 2 পাইসি। কেউ লিখতে পারে 2 পাই। আমরা বেশিরভাগই লেখার সময় বেশিরভাগই 2 পাই আকারে লিখি। এই আমাদের যে ত্রিকোণমিতি, এটা কোথায় কাজে লাগবে বা আমরা শিখব, কারণ হচ্ছে যে যদি কোনো জায়গায় আমরা হাইট মেজারমেন্ট করতে চাই, যদি কোনো একটা ছোটোখাটো উদাহরণ দিই যে কোনো একটা পাহাড়ের উচ্চতা তুমি কিভাবে নির্ণয় করবে, তাহলে পাহাড়ের উচ্চতা নির্ণয়ের জন্য তার যদি শ্যাডো ডিস্টেন্স, যে আমি একটা পাহাড়ের হাইট, এরকম পাহাড় দাঁড়িয়ে আছে দণ্ডায়মান, আমার এই হাইট তাকে স্ট্রেট লাইন আকারে রিপ্রেজেন্ট করতে হবে হাইট। আমি পাহাড় থেকে 2 কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছি পাদদেশে, তাহলে যদি দেখি এই শ্যাডোটা, পাহাড়ের শ্যাডোটা যদি 2 কিলোমিটার কাছাকাছি পড়ে বা যেখানে মিট করছে সেই পোর্শনের শ্যাডোর কাছে আমি দাঁড়ালাম। এবার এবার যদি আমাকে কি বলে যে শ্যাডোর লেন্থ যদি আমি একটা অ্যাপ্রক্সিমেশন কনসিডার করতে পারি, আর যদি নাও করতে পারি, আমি পাহাড়ের বেস থেকে হাইট যদি 2 কিলোমিটার, আর যদি কত ডিগ্রি অ্যাঙ্গেলে যদি দেখছি, সেই অ্যাঙ্গেলটা যদি আমি মেজারমেন্ট করতে পারি, তাহলে আমি খুব সহজেই পাহাড়ের হাইটটা মানে পেয়ে যাব। তো আগেই বলি, এটা পরে পরে শেখানো হবে, এগুলো বাস্তবিক কাজে লাগে। পাহাড়ের হাইট যেখানে আমরা সরাসরি পাচ্ছি না, অ্যাঙ্গেলের সাহায্যে মেজারমেন্ট করব। কোনো একটা টাওয়ারের হাইট না উঠে ওগুলো জানবো। যে এটা যেহেতু যদি আমি এখানে এ বি সি মান দিই, তাহলে এই কোণের সাপেক্ষে এইটা হয়ে যাবে লম্ব, নিচেরটা হয়ে যাবে ভূমি, আর সমকোণ সবসময় 90 ডিগ্রি কোণ করবে, কারণ সমকোণী ত্রিভুজ নিয়ে আমাদের আলোচনা হবে। সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। এবার এটা ফেরত আসি, এখান থেকে আবার একটু ফেরত আসি, কি এবার শিখবো। এবার কথাটা হচ্ছে যেই কোণের মান এগুলা শিখলাম, এইগুলা শিখার পরে আমাদের ফার্স্ট যে টার্গেট হবে সেটা হচ্ছে যে কিছু কিছু জানা মান আমাদের রিকল রাখতেও পারো, মনে রাখতে হবে। সেই জানা মান কোনগুলার মান অনুযায়ী আমাদের পরবর্তীকালে পথ এগোবে। যে দেখি একটা কোণের মান কি দেখি, যে এখানে আমরা শিখব কতগুলা নোটেশন, যেমন সাইন থিটা। সাইন থিটাকে বলা হয় লম্ব বাই অতিভুজ, সাইন থিটার মান। যদি আমি এই কোণ থিটা ধরি, এই ছবি সাপেক্ষে ধরি, এটা তো দেওয়া মান, এটা ছবি কনসিডার করার দরকার নেই, মুছে দিই। যদি আমি এই কোণ থিটা ধরি, এই কোণ থিটার সাপেক্ষে সাইন থিটা যদি লম্ব বাই অতিভুজ হয়, লম্বকে কোণের বিপরীত বাহু মানে বিসি, আর অতিভুজকে অতিভুজ এসি। তেমনি আমাদের 2 নম্বর জানতে হবে কস থিটার মান হচ্ছে, কস থিটার মান হচ্ছে ভূমি বাই হচ্ছে অতিভুজ। এই নোটেশন কিছু মনে রাখতে হবে, ভূমিকে ভূমি এ বি, অতিভুজ হচ্ছে এসি। তেমনি তোমাদের জানতে হবে ট্যান থিটা, ট্যান থিটা সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। আবার ট্যান থিটা কি হয়, লম্ব বাই ভূমি। আবার লম্ব কি হয়, লম্ব হচ্ছে বিসি এই কোণের সাপেক্ষে, আর ভূমি হচ্ছে এ। তেমনি কিছু যা নোটেশন, প্রথম এই তিনটা হচ্ছে ইম্পর্টেন্ট, পরে একটা শিখবে কোসেক থিটা। কোসেক থিটা হয় 1/sin থিটা। আবার 1/sin থিটা মানে যেটা লম্ব বাই অতিভুজ হয়েছিল, সেটা হয়ে যাবে অতিভুজ বাই লম্ব। এবারে অতিভুজ কি ছিল, এসি বাই লম্ব হচ্ছে বিসি। তেমনি আবার শিখবো কি, যে সেক থিটা সমান হচ্ছে 1/cos থিটা, সেকেন্ড থিটা।
কস থিটা, এর আবার মান কি হবে, এর উল্টা হয়ে যাবে, অতিভুজ বাই হচ্ছে ভূমি, অতিভুজকে এসি, ভূমি হচ্ছে এবি। তেমনি আবার কট থিটা সমান জানবো, কট থিটা সমান জানবো 1/tan থিটা। আবার সেই tan থিটা কি ছিল, লম্ব বাই ভূমি ছিল, উল্টা হয়ে যাবে ভূমি বাই লম্ব। ভূমি কে ছিল, এবি, আর লম্ব ছিল এসি। এবার এটা লেখার পরে সাইন থিটা কস থিটা এগুলো একটু খালি নোটেশন একটু মনে রাখতে হবে, যত প্র্যাকটিস করবে তত আইডিয়া চলে আসবে। এবার আমি দেখি, এবার যে কোনো একটা প্রমাণ দেখি কি হবে, যে প্রথম পার্টে টেনের তো প্রথম পার্টে কিছু সূত্র ছিল, সেই সূত্রগুলো এই সাইন থিটা কস থিটা দুটা মান থাকো আমি দেখাচ্ছি। শুরুতে বলা হয়েছিল যে যদি থিটা এ কোণের সাপেক্ষে মানে এই এর সাপেক্ষে যদি কোণ থিটা করে, তাহলে আমি লিখছি সাইন থিটা সমান লিখতে পাচ্ছি কি জানি, যে লম্ব বাই হচ্ছে অতিভুজ। তাহলে লম্ব কে ছিল, লম্ব বলবে স্যার বিসি ছিল, অতিভুজ ছিল এসি। এবার যদি বলা হয়েছিল যে তিনটি কোণের সমষ্টি, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি ছিল 180 ডিগ্রি, ঠিক আছে, একটা তো 90 ডিগ্রি সমকোণ, সমকোণ না হলে অতিভুজ আমরা লিখতে পারবো না। তেমনি একটা যদি সমকোণ হয়, বাকি কি একটা কোণ থিটা ধরেছি, তাহলে আর বাদ বাকি কি পড়ে থাকবে, 90 ডিগ্রি মাইনাস থিটা। দেখি এই কোণের সাপেক্ষে কস থিটার মান কত, কেন কাজ, একটা রিলেশন পটানোর জন্য, যে কস কোন কোণের সাপেক্ষে, 90 ডিগ্রি মাইনাস থিটার সাপেক্ষে। দেখি 90 ডিগ্রি মাইনাস থিটার সাপেক্ষে আমরা কি জানি, কস থিটা সমান জানি যে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। আবার বলা হয়েছিল যে এই কোণের সাপেক্ষে তার অপোজিট বাহু মানে বিপরীত বাহু হচ্ছে এবি, সেটা হয় লম্ব, তাহলে এটা লম্ব, 90 ডিগ্রি বিপরীত বাহু এসি অতিভুজ, তাহলে ভূমি আর বিসি পড়ে থাকবে, তাহলে আমরা লিখব ভূমি বিসি, আর অতিভুজ সব সময় 90 ডিগ্রি বিপরীত বাহু এসি, অতিভুজের কোনো চেঞ্জ নেই। এবার যদি 1 নম্বর আর 2 নম্বরকে লক্ষ্য করি, তাহলে সবারই ডান দিকে সমান, শুধু বাম দিকে আলাদা। যদি কোনো ভ্যালু ডান দিকে সমান হয় 1 নম্বর ও 2 নম্বর থেকে পাই, তাহলে মনে হয় বাম দিকেও সমান ছিল, তাহলে সাইন থিটা সমান হচ্ছে কস অফ 90 ডিগ্রি মাইনাস হচ্ছে থিটা। এটা আর একটা নতুন নোটেশন চলে আসবে। তেমনি আমরা কসের ক্ষেত্রেও প্রমাণ করি, দেখি কস কি হয় দেখি। যদি এই কোণটা প্রথমে কস থিটা এটা ধরি, যে কস থিটা সমান কি, যে ভূমি বাই হচ্ছে অতিভুজ। ভূমি কে ছিল, ভূমি এবি, অতিভুজ ছিল এসি, ঠিক আছে। এ তো কস থিটা এটা ধরলাম, দেখি এর সাপেক্ষে দেখি সাইন থিটা কি ধরি, দেখি সাইন করি, কারণ উল্টা মান রাখার জন্য, যাতে দেখি নোটেশন কি বলে। এই কোণের সাপেক্ষে আগে লিখি সাইন থিটা সমান কি জানি, যে লম্ব বাই হচ্ছে অতিভুজ, লম্ব বাই অতিভুজ। যে এই কোণের সাপেক্ষে লম্বকে, কোণের বিপরীত বাহু এবি, তাহলে লম্ব এবি, অতিভুজ কোনো চেঞ্জ নেই, সে সর্বদাই ফিক্সড, সে সমকোণে বিপরীত বাহু অতিভুজ সর্বদাই ফিক্সড। তাহলে যদি দেখছি এটার ডান দিক দুটাই সমান, তাহলে মনে হয় বাম দিকের মনে হয় সমান ছিল, তাহলে সাইন 90 ডিগ্রি বা কস থিটা সমান সাইন 90 ডিগ্রি মাইনাস হচ্ছে থিটা, মানে পরস্পর সাইন থিটা সমান কস 90 ডিগ্রি মাইনাস থিটা, আর কস থিটা সমান সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, উল্টা। বাকিও পরে যে আরো 4টা নোটেশন আছে সেগুলাও পরস্পর রিলেটেড, তোমরা হাত সুবিধার জন্য তোমরা নিজেরাও প্র্যাকটিস করতে পারো। কেমন, বাকি 3 নম্বর যেটা থাকবে, যদি তোমাকে জিজ্ঞেস করে কট থিটা সমান, আমি লিখতে পারি tan 90 ডিগ্রি মাইনাস থিটা, তেমনি আমি লিখতে পারি tan থিটা সমান, তেমনি লিখতে পারি কট 90 ডিগ্রি মাইনাস থিটা, আরও লিখতে পারি যেমন sec থিটা সমান cosec 90 ডিগ্রি মাইনাস থিটা, তেমনি আরও লিখতে পারি যে cosec থিটা সমান হচ্ছে sec 90 ডিগ্রি মাইনাস থিটা। এইগুলা নিয়ে নোটেশন। এবার মাঝে মাঝে জিজ্ঞেস করে যে একটা ছোটখাটো উদাহরণ দিই, যে উদাহরণ দিই কি,
যে সাইন 30 ডিগ্রি ও কস 60 ডিগ্রি এর মধ্যে কোনটি বড়? তবে দেখি এই ফর্মুলাতে কোনো কিছু আমরা পারি কিনা। যদি আমরা দেখি যে এই দুজনের মধ্যে সব থেকে বড় মান কে, তাকেই দেখি ছোটতে কনভার্ট করা যায় কিনা। সাইন 30 ও যেমন আছে থাকুক, ছোট মান, কিন্তু কস 60 ডিগ্রিকে আমি কি লিখতে পারি? দেখি 90 থেকে কত বিয়োগ দিলে 60 ডিগ্রি হয়, যে 90 থেকে 30 বাদ দিলে 60 হয়, সেই জন্য 60-এর জায়গায় লিখেছি 90 - 30। আবার ফর্মুলাতে জানি যে cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে সাইন থিটা, তাহলে যেমন 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি যেমন হচ্ছে সাইন 30 ডিগ্রি। তো যেটা প্রথমেটাই ছিল সেও তো cos 60, আবার সেটাই ফেরত এলো, মানে এদের মধ্যে দুটাই সমান। আর একটু ছোট, সাইন 54 ডিগ্রি এটা ও cos 36 ডিগ্রি এই দুজন কি সমান না আলাদা? দুটি রাশি সর্বদা সমান, সত্য না মিথ্যা? সেও একই কাজ করব। কি করব? যে কোনো একটাকে ধরে নেব, বড়টাই। cos 36 তো পড়েছিল, পড়ে থাকো, ছোট মান। সবসময় ছোট মান যে ধরাবে বা বড় মানকে ধরাবে তেমন কোনো কথা নেই, ছোটটাকেও ধরতে পারে। সাইন 54 ডিগ্রি, এই সাইন 54কে লিখতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি, 90 থেকে 36 বাদ দিলে 54, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে কস থিটা, যেটা তোমরা ধরেছিলে দুটাই সমান সমান। এবার এই বিষয়ে কতগুলা বইয়ের কিছু অঙ্ক থাকবে, যে মান প্রমাণের জন্য বাম দিক ডান দিক, তবে সেই অনুযায়ী আমাকে অঙ্ক করতে হবে। তবে বেসিক সূত্র এগুলো জানতে হবে। তোমাদের কিছু ঘরে প্র্যাকটিস করার জন্য তোমরা অঙ্ক নিতে পারো, তোমাদের খেয়াল খুশি দুটা মান নিয়ে তোমরা দেখতে পারো। যে দেখি, প্রথম কাজ হচ্ছে যে সাইন কস হয়েছে, তোমাদের যেটা ঘরে কাজ, যে ট্যান থিটা সমান যে কট 90 ডিগ্রি মাইনাস থিটা, এগুলা চেকিং করা। 2 নম্বর হচ্ছে যে সেক থিটা সমান হচ্ছে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা সত্যি ঠিক আছে কিনা। তেমনি কিছু উদাহরণ দিচ্ছি, যে সাইন 35 ডিগ্রি, সেটা কস কততের সঙ্গে সমান, কস কত ডিগ্রির সঙ্গে সমান হবে। আর তেমনি সাইন 18 ডিগ্রি সমান হচ্ছে কতর সঙ্গে সমান হবে। 3 নম্বর ছিল যে ট্যান 45 ডিগ্রি, সেটা কতর সঙ্গে সমান। এগুলো ছোট ছোট মান। ট্যান থাকলে কট কতের মানের সঙ্গে সমান হবে, সাইন থাকলে কস পরপর কত মানের সঙ্গে সমান। আমরা কি জানবো এবার? কিছু আমরা মান জানবো যা ত্রিকোণমিতির মান, কি কাজে লাগবে। যে কিছু সাইন থিটা কস থিটার মান আমাদের কিছু রিকল সবসময় মনে রাখতে হবে, যে সেই মানগুলো আমাদের ভবিষ্যতে অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে। যেমন যদি একটা টেবিল আকারে আমরা যদি ছক করি, যে টেবিল আকারে যদি আমরা একটা ছক করি, প্রথমে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, আর একটা আছে 90 ডিগ্রি। এবার করসপন্ডিং যদি কোণের গুলার মান দিই, যদি আমরা সাইন থিটা ধরি, সাইন 0-এর মান হয় 0, 30-এর মান হয় হাফ, 45-এর মান হয় 1/√2, 60-এর মান হবে √3/2, 90-এর মান হবে 1। তেমনি যদি আমরা cos 30-এর cos থিটা ধরি,
তার মানে হবে উল্টা, 0-তে 1, পরেরটা হবে √3/2, আর পরে সেটা হবে 1/√2 আর হাফ আর 0। তবে এই মানগুলো তোমরা শিখে আসছো। একটু বৃত্তীয় মান আগে বলেছিলাম π/6, কোনটা আবার π/4, কোনটাকে মনে রাখতে হবে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন নোটেশন, কেউ 90 দিতে পারেও, কেউ আবার π/3, π/2, π/4, যেমন খুশি তেমন দিতে পারে, যেমন খুশি মান তেমনি দিতে পারে। যেমন সাইন আর কস উল্টা, যে প্রথমে সাইন ছিল সে লাস্টে এসে গেল কসে, যে সেকেন্ডে ছিল সে সেকেন্ডে লাস্ট, যে থার্ডে ছিল সে থার্ড সোজাসুজি, যে 4-এ ছিল সে ফার্স্ট 2 পরপর করসপন্ড। তেমনি কসের ক্ষেত্রে যদি হয়, তেমনি ট্যানের ক্ষেত্রে কি হবে, ট্যান ছিল সাইন বাই কস মানে 1/0, এটা কি হবে 1/√3, এই দুজনে ভাগ করলে 1, ট্যান 45 মানে ট্যান 60√3, পরেরটা হবে অসংখ্যাত নিচে। হ্যাঁ, আর একটা বলো, সবাই আশা করি জানো, কোনো একটা সংখ্যা উপরে যদি a আর নিচে যদি 0 থাকে, এবার a যদি 0 বা যে কোনো পূর্ণ সংখ্যা হয় জেটের মধ্যে থাকে, তাহলে এটা অসংখ্যাত। কোনো সময় নিচে যাতে 0 না থাকে। তেমনি ট্যান হয়ে গেল, ট্যান হলে কড হবে এর উল্টা, যে লাস্টে ছিল সে প্রথমে চলে যাবে অসংখ্যাত। তারপরে যে ছিল √3, 1/√3, আর লাস্টে হয়ে যাবে 0। আর পরে আমরা কি জানি, আর দুটো জানি, যে কোসেক থিটা আর লাস্টটা হবে সেক থিটা। তবে কোসেক থিটা কি হবে, সাইনের উল্টা, সাইন যদি 0 তাহলে 1/0, 1/0 মানে অসংখ্যাত, তাকে বলে ইনফিনিটি। যেমনি সাইনের উল্টা হাফ, হাফ মানে 1/1/2, উল্টে গেলে 2 হয়ে যাবে। এর উল্টা মানে হয়ে যাবে √2, এর উল্টা মানে 2/√3, আর এর উল্টা মানে 1। তেমনি সেকে হয়ে যাবে কসের উল্টা 1, পরেরটা হবে 2/√3, আর পরেরটা হবে √2, এটা হচ্ছে 2, আর লাস্টেরটা হচ্ছে অসংখ্যাত। এই ছকটা মনে রাখতে হবে। তবে এই ছকটা মনে রাখতে হবে, এই ছকটা কোথায় ছিল, ক্লাস 10-এ ছিল। তবে আমরা যেহেতু বলেছি যে ক্লাস 10-এরও কিছু পার্ট দিয়ে শুরু করব যাতে বোঝার অসুবিধা না হয়, সেই জন্য আমরা এটা করি। যদি যারা জানো তাদের তো সুবিধা হলে এক স্টেপ তোমরা এগিয়ে আছো। তবে এটা ছিল পরপর মান খুব সহজে মনে থাকবে। আর যদি কেউ সহজে না মনে রাখতে পারে, তাহলে পরস্পর কোণের মান লিখবে, দিয়ে সবার উপরে 0, 1, 2, 3, 4 দিয়ে দিল, দিয়ে সবার নিচে 4 দিয়ে ভাগ করে √ভাগ দিয়ে দিল, মনের সুবিধা রাখার জন্য। সবগুলোকে √ভাগ, 0, 1, 2, 3, 4 অবধি লিখলে 0, 1, 2, 3, 4, যে 4-এর শেষ মানে সবার নিচে নিচে 4 দিয়ে ভাগ। প্রথমেটার যদি ভ্যালু দেখো, যে এটাকে আমি ব্র্যাকেটে প্রথমেটার জন্য প্রথমেটা ব্র্যাকেটের মানের জন্য 0, তারপরে ব্র্যাকেটে যেমন 1/2, √4 ছিল, √4 ভেঙে গেলে 1/2, পরেরটা যদি 2 কেটে গেলে দেখবো পরেরটা হবে 1/√2, এর করেসপন্ডিং। তারপর এটা হবে যেমন উপরে √3, নিচে 4কে কেটে গেলে √3/2, আর লাস্ট এটা হবে √1 মানে 1। সেই কথাটা আমি উপরে লাইনে লিখেছি, এই পরে 0, হাফ, 1/√3, √3। একবার যদি সাইনেরটা মনে থাকে, তাহলে সাইন কসও হবে, ট্যানও হবে, কোসেক হবে, সেক হবে, সবগুলো একসঙ্গেই মনে থাকবে। এইটা একটু ক্লাস 11-এর বইতেও আছে, তবে 10-এর বইতেও ছিল, তবে একটু খালি মনে রাখতে হবে যাতে এগুলা অঙ্ক কষতে কাজে লাগে। অঙ্ক কষতে কাজে এই মানগুলা মনে রাখার পরে একটা অঙ্ক আমরা করে দেখি কি কাজে লাগে। দেখ, কোশ্চেন যে সরল করো হ্যাপাজার সাইন 30 ডিগ্রি প্লাস হচ্ছে কস 60 ডিগ্রি মাইনাস 1/2 ট্যান 45 ডিগ্রি, এর মান কত হবে? যেমন খুশি মান, কিন্তু এখন অঙ্ক করার জন্য চেনা পরিচিতি মান নিবে। পরে যখন আমরা 11-এর ত্রিকোণমিতি পার্টে ঢুকবো, তখন 27 ডিগ্রি, 18 ডিগ্রি, 45 ডিগ্রি, 56 ডিগ্রি, 54 ডিগ্রি, সাইন 54, কস 54, তবে সেখানে মান আমরা শিখব। তবে স্টার্টিংয়ে আমরা চেনা পরিচিতি মান যেগুলো টেবিলে আছে সেই অনুযায়ী মান নিয়ে আমরা সরল করব।
যেমন সাইন 30, যদি দেখি সাইন 30-এর মান টেবিলেই ছিল 1/2, তোমরা খাতার দিকে একটু দেখবে, আমি তো মুছে দিচ্ছি। তেমনি cos 60, cos 60 সেটা সাইন 30-এর সঙ্গে সমান। বলে স্যার কেন? যে যদি cos 60, এই একটু আগেই বলেছিলাম, cos আমি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 30, cos 90 ডিগ্রি মাইনাস থিটা লিখতে পারি সাইন থিটা, তাহলে সাইন 30 মানে তো হাফের সঙ্গে সমান, সেই জন্য হাফ লিখে দিই, মাইনাস হাফ। ট্যান 45 ছিল 1, সাজিয়ে গুছিয়ে লিখলে হাফ প্লাস হাফ মাইনাস হচ্ছে হাফ প্লাস। খুব সহজে সরল করে 1 নম্বর 2 নম্বর ক্লাস 11-এ দেয়, 1 নম্বর 2 নম্বর করে শর্ট টাইপের প্রশ্ন ফার্স্ট সামেটিভে ফার্স্ট ইউনিট টেস্টে পরীক্ষাতে আসে। তেমনি ঘরে এইচডব্লিউ করার জন্য তোমরা একটা যে 1/2 সাইন 60 ডিগ্রি প্লাস √3/2 সাইন 60 ডিগ্রি মাইনাস 1/2 tan 60 ডিগ্রি প্লাস হচ্ছে 1। এর সরলতম মান কত? এর সরলতম মান, প্রথমে চেনা পরিচিতি মান নিয়ে অঙ্ক করছি, পরে 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 যখন আমরা একটু শিখে যাব পরের ক্ষেত্রে আমরা মান তেমনি হাফ সাইন 60, টেবিলে যদি মান দেখো সাইন 60-এর মান আছে √3/2 প্লাস √3/2 যেমন ছিল আবারও সাইন 60 দেওয়া আছে √3/2 1/2 tan 60, tan 60 ছিল সাইন 60 ভাজিত cos 60, সাইন 60 ভাজিত cos 60, tan 60-কে লিখতে পারি যে সাইন 60 ডিগ্রি বাই হচ্ছে cos 60 ডিগ্রি। এখন তোমরা টেবিল থেকে কপি করে নিবে, tan 60-এর মান হচ্ছে √3, আমি √3 সরাসরি বসিয়ে দিলাম, প্লাস হচ্ছে 1। একটু সাজিয়ে গুছিয়ে লিখে দেখি, এটা হবে √3/4, পরেরটা হবে শুধুমাত্র দুটা √3 মানে 3/4, পরেরটা হবে √3/2 আর লাস্টেরটা হবে 1। যদি এবার দেখি এই √3/2 √3/4 কাছাকাছি নিয়ে চলে আসি, মান সরলকরণের জন্য রুট লোকগুলাকে কাছাকাছি আনতে হবে, বাকি সংখ্যা মান আলাদা আলাদা আনতে হবে। √3/4 মাইনাস √3/2 প্লাস 3/4 প্লাস হচ্ছে 1, এই দুটাকে সরল করা করলে 4 √3 মাইনাস হচ্ছে 2√3 প্লাস হচ্ছে লসাগু হচ্ছে 4, 3 প্লাস হচ্ছে 4, তবে মাইনাস √3/4 প্লাস হচ্ছে 7/4, সাজিয়ে গুছিয়ে লিখলে 7 মাইনাস √3 বাই নিচে 4 হয়ে গেল অ্যান্সার। পরেরতে আমরা শিখব কি, আবার ছবি, যে এ বি সি কোণের মান থিটা করসপন্ডিং 90 ডিগ্রি কোণ করবে। এবার কি ছিল পিথাগোরাসের উপপাদ্য? পিথাগোরাসের উপপাদ্য ছিল যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। এবার আমরা মানগুলা বসাই, কি মান ছিল? যে অতিভুজ বলেছিলাম সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে, মানে এসি স্কয়ার। যে লম্ব কি থিটা কোণের বিপরীত বাহুটাকে বলা হবে লম্ব কে ছিল লম্ব বিসি স্কয়ার প্লাস ভূমি কে ছিল বাকি যেটা পড়ে আছে সেটা ভূমি স্কয়ার। এবার আমার কাজ হচ্ছে বাম দিকে যে এসিটা ছিল সবার নিচে ভাগ দিয়ে দিই, এসি স্কয়ার দিয়ে উভয় নিচে ভাগ দিয়ে দিই, তাহলে বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার টোটালটা বাই এসি স্কয়ার। বাম দিকে তো এসি স্কয়ার 1 হবে, এই যে বিসি স্কয়ার আর নিচে যে এসি স্কয়ার ছিল সেটা সবার নিচে আলাদা আলাদা ভাবে ভাগ দিই, সবার মাথায় স্কয়ার ছিল সেটাকে একবারে লিখি বিসি বাই এসি টোটালটার বাইরে স্কয়ার। তেমনি পরেরটা শিখব যে এবি বাই হচ্ছে এসি তার টোটালটার স্কয়ার। এবার যদি তোমরা দেখতে পাও এটা একটা চেনা পরিচিত মান, বিসি কে লম্ব, এসি কে অতিভুজ। লম্ব বাই অতিভুজের মান তোমরা কি জানো? যে সাইন থিটার ক্ষেত্রে জানি লম্ব বাই হচ্ছে অতিভুজ, তবে সাইন থিটার স্কয়ার প্লাস এবি, যদি এটা লম্ব হয় এবি ভূমি বাই অতিভুজ,
তাহলে ভূমি বাই অতিভুজ আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ আমরা জানি cos থিটা, তাহলে cos স্কয়ার থিটা। তাহলে যেটা আমার প্রমাণ করার উদ্দেশ্য ছিল যে সূত্র জিজ্ঞেস করে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কত হবে, সেটা ছিল হচ্ছে 1। তাহলে যেটা আমরা শিখলাম কি, যে sin স্কয়ার থিটা প্লাস, তাহলে আমরা এখান থেকে কি প্রমাণ করলাম, যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা হচ্ছে 1। খুব সহজে পিথাগোরাসের উপপাদ্য লাগিয়েছি, মানগুলা শুধু লিখেছি, শুধু এসি দিয়ে উভয় নিচে ভাগ দিয়েছি উভয় পক্ষকে, সবার এসি আলাদা আলাদা স্কয়ার ছিল, একবারে মাথায় স্কয়ার করে লিখেছি। এবার যদি এটা দেখি, এটা যেমন একটা, তাহলে নতুন একটা ফর্মুলা ডিডাকশন হয়ে গেল sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান। তেমনি পরের ক্ষেত্রে, তেমনি পরে আমরা আরো দুটা থিওরাম পড়তো। সেটা কি ছিল? সেটা ছিল যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান হচ্ছে 1। আর একটা আমরা কি পড়তে হবে, আর একটা হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান হচ্ছে 1। তবে সেইগুলার প্রমাণ আমরা করব, দেখি সেইগুলার প্রমাণ আমরা কি করে পাটে পাটে করি কি দেখি। সূত্র কোনো চেঞ্জ নেই, পিথাগোরাসের সূত্র থেকেই কপি করা হবে। যে কি ছিল, যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। অতিভুজ কে ছিল? এসি স্কয়ার। লম্ব কে ছিল? লম্ব ছিল যে বিসি স্কয়ার প্লাস হচ্ছে ভূমি ছিল হচ্ছে যে এবি স্কয়ার। এবার যদি আমরা দেখি, আমাদের কি করতে হবে, যে এই বাম দিকে যে কোনো একজনকে ডান দিকে নিয়ে চলে আসতে হবে। যদি আমি বিসি স্কয়ারকে রাখি, তাহলে আমি লিখতে পারি এসি স্কয়ার মাইনাস হচ্ছে এবি স্কয়ার। এবার কাজ হবে, এই বিসি স্কয়ার, বিসি কি ছিল? বিসি ছিল লম্ব। আমি যদি ভূমি দিয়ে উভয় পক্ষকে, মানে ভূমি বলতে এবি দিয়ে, এবি ভূমি দ্বারা বা এবি স্কয়ার ভূমি দ্বারা উভয় পক্ষকে ভাগ করবে, উভয় পক্ষকে ভাগ করবে, দেখি কি হয় দেখি। তাহলে বিসি স্কয়ার বাই এবি স্কয়ার সমান এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার বাই এবি স্কয়ার। এবার ভাগের ক্ষেত্রেও সেই বিসি বাই এবি টোটালটা স্কয়ার করে দিই, সমান আলাদা আলাদা এসি স্কয়ার বাই এবি স্কয়ার মাইনাস এবি স্কয়ার বাই হচ্ছে এবি স্কয়ার। প্রথম পার্টে যে এসি বাই এবি সেটাকে এরকম এসি বাই এবি টোটালটার হোল স্কয়ার, আর এ তো কাটাকাটি করলে 1। এবার আমরা আসি মানের দিকে আসি, বিসি বাই এবি এই কোণের সাথে, কোণ একটা এখন ফিক্সড, বিসি বাই এবি মানে লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি কি সূত্র জানি, যে লম্ব বাই ভূমি সমান হচ্ছে tan স্কয়ার থিটা সমান এসি বাই এবি অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি সেটা জানি sec স্কয়ার থিটা মাইনাস হচ্ছে। এই জন্য শুরুতে আমরা এই মানগুলো লিখেছি। তো আমরা যদি একটু সাজিয়ে গুছিয়ে লিখি, যে sec স্কয়ার থিটা ডান দিকে ছিল, tan স্কয়ার থিটাটা নিয়ে চলে গেলাম সেও ডান দিকে, মাইনাস 1টা ডান দিকে ছিল, বাম দিকে চলে গেল প্লাস, প্রমাণ হলো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান। এবার তাহলে একবার খালি আরেকবার পুনরায় রিকল করে দিই, যেটা ছিল অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, সেই মানটাতে আমরা কি করেছি, করসপন্ডিং মান বসিয়েছি। এসি অতিভুজ, লম্ব বিসি আর এবি হচ্ছে ভূমি, পরপর বসিয়েছি। বিসি কে এক সাইডে রেখে এই এসি সঙ্গে এবিটাকে বিয়োগ দিয়ে দিয়েছি, এবি বিয়োগ, উভয় পক্ষকে এবি স্কয়ার ভূমি দিয়ে ভাগ করেছি, দিয়ে ভাগ করে স্কয়ার করেছি, ভাগ ও দুটাকে আলাদা আলাদা ভাবে লিখেছি।
আর এসি বাই এবি এটাকে একবারে স্কোয়ার করে লিখেছি, আর মাইনাস একই একই চিহ্ন কাটাকাটি হয়ে গেলে 1, শুধু মান বসেছি। আমরা কি জানি, যে আমরা জানি ট্যান থিটা সমান জানি লম্ব বাই ভূমি, সেই জন্য লম্ব কি দেখছি বিসি আর ভূমি হচ্ছে এম। তেমনি সেক থিটা সমান কি জানি 1 বাই কস থিটা। কস থিটা যদি ভূমি বাই অতিভুজ হয় তাহলে 1 বাই কস থিটা অতিভুজ বাই ভূমি। অতিভুজ কে ছিল এসি, ভূমি কে ছিল এবি, পরস্পর মান লিখেছি, মান করছি। তোমাদের ঘরের জন্য এইচডব্লিউ রইল কি, যে তোমরা পরে যে আর একটা সূত্র যেটা লিখেছিলাম সে সূত্র কি প্রমাণ করবে, যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। এটাই ছিল এইচডব্লিউ। এবার এই সূত্রগুলা যদি বেসিক আমরা শিখে যাই তাহলে এইগুলাকে কাজে লাগিয়ে 11-এর প্রথম 2-3টা অধ্যায় আমরা চলবে, তারপরে যোগফল গুণফলের অঙ্ক আসবে ত্রিকোণমিতির, সেগুলো জানো। আগে এই বেসিক এইটা যাতে তোমরা ভালো করে পড়ো। আজকে এই পর্যন্ত।